প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বীরুত্তমপ্রাপ্ত শহীদ লেফটেন্যান্ট জিএম মুশফিকুর রহমান বীরুত্তমের নামে অত্র বিদ্যালয়ে নামকরণ করা হয়েছে। বাংলার একটি সন্তান দেশের অখণ্ডতা অটুট রাখতে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে 1989 সালে শাহাদাত বরণ করেন। আমরা আজ অনুষ্ঠানের শুরুতে এই মহান বীরের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. সকলকে দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বীরুত্তম উচ্চ বিদ্যালয়ের 32তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি সম্মানিত প্রধান অতিথি আনন্দদায়ক ও উৎসবমুখর করে তোলেন। এর সাথে বীরুত্তম উচ্চ বিদ্যালয়ের আন্তঃ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল নিয়ম কানুন এবং প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়া নিজ নিজ হাউস ও বিদ্যালয়ের সুনাম ও গৌরব অক্ষুণ্ণ রাখিব। আমরা দেখতে পাচ্ছি প্যাড কমান্ডার মূল দলের সাথে মিলিত হওয়ার জন্য দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। আমি পুরো প্যারেড করবো। হ্যাঁ, পুরো প্যারেড করবো নাকি? তাহলে অফ না করি। জব্বারদের বুকে তাজা রাখতে শৃঙ্খল মুক্ত হয়েছিল দুঃখেরই বর্ণমালা। মায়ের ভাষা বাংলা, তাই ভাষা শহীদের স্মরণে আমাদের হাউসগুলোর নামকরণ করা হয়েছে সালাম, বরকত, রফিক ও জব্বার হাউস। আমরা এইসব ভাষা
শ্রদ্ধা। সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি মাঠে পর্যায়ক্রমে পদাতিক ও সাজোয়া বাহিনীর মতো এগিয়ে আসছে বিভিন্ন হাউস ও দলের শিক্ষার্থীরা। প্রথমে প্রধান অতিথি মহোদয় অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে প্যারেড কমান্ডার ওয়াহিদ আহমেদ ও সহকারী প্যারেড কমান্ডার সাইমন বিন সাইফুল। সদা সত্য কথা বলিব, এই আদর্শকে সামনে শরীরের পর রাখিব শিপা অনির্বাণ, এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদ বরকত আহমেদ। শহীদ বরকত আহমেদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাফি, প্লেকার্ড বহন করছে দশম শ্রেণীর ছাত্রী আসমাউল ফাক এবং পতাকা বহন করছে নবম শ্রেণীর ছাত্রী সাউদ ইসলাম। প্রথমে এগিয়ে চল একতাই চল, এই মন্ত্রে দীক্ষিত হয়ে প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানাতে মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদ রফি খান। শহীদ রফি মহোদয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে নবম শ্রেণীর ছাত্র নাদিয়া প্লেকার্ড বহন করছে নবম শ্রেণীর ছাত্রী জান্নাত এবং পতাকা বহন করছে নবম শ্রেণীর ছাত্রী ইশা। চির উন্নত মহসূল, এই চেতনাকে ধারণ করে প্রধান অতিথি মহোদয়কে অভিবাদন জানাতে মঞ্চে থেকে এগিয়ে আসছে শহীদ জব্বার হাউস। শহীদ জব্বার হাউসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে নবম শ্রেণীর ছাত্র আক্তার আকিব, প্লেকার্ড বহন করছে দশম শ্রেণীর ছাত্রী চায়না দেবী এবং পতাকা বহন করছে নবম শ্রেণীর ছাত্রী শাহজাদ সুলতান। প্রধান অতিথি মহোদয়কে সালাম জানানো হয়েছে অত্র বিদ্যালয়ের সুনিপুণ বাদক দল। বাদক দলের নেতৃত্বে রয়েছে দশম শ্রেণীর ছাত্র ইরফান মাহবুব, সাজে রামি নুর রহমান, মুঠোফোনে বন্দি শৈশবের সাজে তিরমিজি হাসান, জেলের সাজে সাইফান, নতুন বউ এর সাজে রিজওয়ানা ফায়রোজ রাফিয়া, বাউল এর সাজে রাইয়ান আজওয়ার, কৃষক এর সাজে অভিজিৎ সরকার, ঘটক এর সাজে তানিফা, স্পাইডারম্যান এর সাজে যাওয়া মেরিনা। ভিডিও নিচ্ছে তো ভাইয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন, প্রথমে এই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কর্নেল তানভীর, এই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এবং আমাদের চট্টগ্রাম সেনানিবাসের ম্যাডাম সাদিয়া তাহের, আমাদের স্কুলের সকলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয় মিস্টার মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, উনি আমার পূর্ব পরিচিত, এর আগেও একসাথে আমরা কাজ করেছি, এবং উপস্থিত সকল প্রতিনিধিবৃন্দ, অফিসার, গার্জিয়ান। এই অবস্থাতে এখন বেশি কথা বলাটা অনেকের কাছে খুব একটা গ্রহণযোগ্য না, কারণ মূল অনুষ্ঠান শেষ। তো প্রধান অতিথিকে এই ধরনের একটা বিপদে ফেলা হয় সবসময়, যখন কারো কোনো কিছু শোনার আগ্রহটা একেবারে কমে যায়, কারণ এখন তো ডিসপ্লে শেষ, পুরস্কার বিতরণী শেষ, আর কিছুই বাকি নেই। তো আমি আশা করব যে প্রধান অতিথির বক্তব্য এর পরে থেকে একটু মাঝামাঝি বা একটু আরও আগে রাখতে, তাহলে কেউ ধৈর্য ধরে শুনবে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। একটা কথা আমার তখন বারে বারে মনে হয়েছে, আমরা হাত পালে দিতে খুব কার্পণ্য বোধ করি। এই বাচ্চারা এত সুন্দর সুন্দর ডিসপ্লে করলো, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, পুরস্কার নিতে গেল, এই তিনটা ক্ষেত্রেই আমি খুব একটা উৎসাহ দিতে দেখলাম না। সেজন্য এখন আসুন আমরা সমস্ত বাচ্চাদের জন্য জোরে হাততালি দিই।
ডিসপ্লে অনেক সুন্দর হয়েছে, মনোমুগ্ধকর হয়েছে। তোমরা বাচ্চারা যারা অনেকদিন থেকেই এই অনুষ্ঠানে মানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, ইভেন্ট এখানে আমরা দেখতে পেরেছি। কিন্তু আমি জানি এটা অনেক আগে থেকেই এই প্রতিযোগিতা শুরু হয়েছে, অনেকেই অংশগ্রহণ করেছো তোমরা, কেউ বিজয়ী হয়েছো, কেউ বিজয়ী হতে পারোনি। এটা একদম সাময়িক একটা বিষয়। আমরা পৃথিবীর বড় বড় অনেক মনীষীর উদাহরণ জানি, যারা বারে বারে অকৃতজ্ঞ হওয়ার পরেও কিন্তু পৃথিবীর বড় অনেক উঁচু লেভেলে তারা এখন অবস্থান করছেন বা এর আগে এই ধরনের আমরা অনেক উদাহরণ পেয়েছি। যেমন আমরা যে হ্যারি পটার সিরিজ বা বই, এর যে জনক, হ্যারি পটারের জনক কিন্তু কন্টিনিউয়াসলি উনি রিজেক্টেড হতেন, কারণ ওনার স্ক্রিপ্টটা পাবলিশারের পছন্দ হতো না, বা যারা প্রযোজক বা এডিটার তাদের পছন্দ হতো না। কিন্তু আপনারা দেখেন এখন হ্যারি পটারের যে স্রষ্টা, হ্যারি পটার কতটা জনপ্রিয়তার পর্যায়ে পৌঁছেছে আমরা সবাই জানি। তো অংশগ্রহণটা মধ্য দিয়ে এই চট্টগ্রাম পার্বত্য এলাকায় উনি যুদ্ধ করেছিলেন এবং তার জীবন বিসর্জন দিয়েছেন। আমি এই স্কুলটা যার নামে নামকরণ, লেফটেন্যান্ট মুশফিক, ওনার গল্প বা ওনার যে ঘটনাটা, এটাকে আপনাদের স্কুলে যারা আমাদের ছাত্রছাত্রী আছে তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে ওনার এই যেভাবে উনি জীবন উৎসর্গ করেছিলেন এটাকে ধারণ করতে হবে তোমাদের দেশের।